নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন চিয়া সিডের শরবত। এই শরবতটা রোজা রেখে সারাদিন পরে খেলে পেট যেমন ঠান্ডা করবে, তেমনি গ্রীষ্মের দুপুরের জন্য খুবই উপযোগী। প্রথমে চিয়া সিডটা একটা কাচের জারের মধ্যে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই চিয়া সিডটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই ভিজে যাবে। আমি এই চিয়া সিডটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। চিয়া সিডটা ভিজে যাওয়ার পর একটা জেলির মতো আকার নিয়েছে। মাম্মাম ভেবেছি এগুলো কিছু ব্যাঙাচ্ছি। চলে যাচ্ছি শরবতের মূল পর্বে। 2টো কাচের গ্লাস নিয়েছে, আমি 2 গ্লাস শরবত বানাবো। একটা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা 2টো গ্লাসের সমান ভাগে দিয়ে দিলাম। এইভাবে কয়েক টুকরো পাতি লেবু দিয়ে দিচ্ছি, এটা গন্ধরাজ লেবু হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, 1 চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। 2টো গ্লাসেই জল জিরার একটা প্যাকেট নিয়েছি, অর্ধেকটা করে আমি 2টো গ্লাসে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণটা একটা কাঠের হামানদিস্তা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। কাচের গ্লাসের মধ্যে কাঠের দণ্ডটা দিয়ে একটু চেপে নিলেই সবটা মিশে যাবে। কাচের গ্লাসের মধ্যে মিশ্রণটা করতে অসুবিধা হলে কাঠের হামানদিস্তার মধ্যে অথবা স্টিলের পাত্রের মধ্যে একই কাজটা করে নেওয়া যাবে। এটার মধ্যে লেবু দেওয়া আছে, তাই বেশি তিতো করব না, তাহলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভিজিয়ে রাখা চিয়া সিডটা দিয়ে দিচ্ছি 2 চামচ করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব ফ্রিজে রাখা ঠান্ডা পানি। গ্লাসটা একটু ফাঁকা রেখে পানি দিচ্ছি, পুরো মুখোমুখি দিইনি। শরবতটাকে আরও ঠান্ডা বানানোর জন্য কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। গ্লাসের উপরে একটু লেবু সাজিয়ে পরিবেশন করব। এখন শরবতটা খাওয়ার জন্য একেবারেই তৈরি। পেট মন দুটোই ঠান্ডা করার জন্য চলে এসেছে টক ঝাল মিষ্টি ফ্লেভারের চিয়া সিডের শরবত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।